আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বুয়েট এমএসসি 2025-এর এই প্রশ্নটা নিয়ে। তো দেখেন, এই প্রশ্নে আমাদের একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটা আমাদেরকে ডিজাইন করতে হবে, তবে নর্মালি যে আমরা এন্ড অর নট অথবা ইউনিভার্সাল গেট দিয়ে ডিজাইন করি এরকম না। আমাদেরকে একটা 2x1 মার্কস দিয়ে ডিজাইন করতে হবে। তো দেখেন, আমি এই ডিজাইনের আগে আমাদের যে 2x1 মার্কসটা আছে, এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা এই ডিজাইনটা ইজিলি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা এই ডিজাইনটা করতে পারি। তো দেখেন, আমাদের এইটা যদি এরকম ভাবে আঁকাই, আমাদের 2x1 মার্কসের ক্ষেত্রে, আচ্ছা এটা আমি একটু 2x1 লেখার দরকার নেই, যেহেতু আমরা দিচ্ছি বুঝলে চলছে। 2x1 মানে হচ্ছে আমাদের এইখানে দুইটা ইনপুট পিন আছে। একটা হচ্ছে আমাদের, এটাকে বলে সুইচিং পিন, অর্থাৎ যে আমাদের এই সুইচ হিসাবে কাজ করবে, বা সিলেক্টর। সবচেয়ে ভালো কথা সিলেক্টর পিন। এটার একটার নাম হচ্ছে I0, একটার নাম হচ্ছে I1, আর এই যে এইটা হচ্ছে আমাদের আউটপুট। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা 2x1 মার্কস। তো এইটার আউটপুট ইনপুট ট্রুথ টেবিলটা কাজ করবে কিভাবে, আমাদের যেহেতু এটা বলতেছি সিলেক্টর, এই সিলেক্টরের উপরে মূলত আউটপুট আর ইনপুটটা ডিপেন্ড করবে। অর্থাৎ সিলেক্টর যদি জিরো হয়, তাহলে আমাদের এই যে জিরো নাম্বার, এটাকে বলে জিরো নাম্বার, এটা ওয়ান নাম্বার। তারপর এরপরে যদি আরো থাকতো, অর্থাৎ 4/2 যদি থাকতো, তো তখন এখানে চারটা থাকতো, সিলেক্টর থাকতো দুইটা, আউটপুট একটাই থাকতো। তো এখানে চারটা থাকতো কি, 0 1 2 3, এইভাবে মূলত চলে। তাহলে সিলেক্টর যদি জিরো হয়, আচ্ছা এটা আমরা আউটপুট লিখে দিই, না হলে আবার জিরোর সাথে এটা আবার ঝামেলা লাগবে। তাহলে জিরো নাম্বার ইনপুটটা আউটপুটে যাবে, অর্থাৎ এই পয়েন্টটা আউটপুটে চলে যাবে। অন্য কোনো অপারেশন নাই, কোনো কিছু নাই। এইখানে যা থাকবে, এই পিনটা যার সাথে লেগে থাকবে, ডিরেক্ট সেটা আউটপুটে চলে যাবে। তো পিনটা লেগে আছে I0 এর সাথে, ডিরেক্ট I0 আউটপুটে চলে যাবে। যদি এক ইনপুট দেই, অর্থাৎ সিলেক্টরে যদি আমরা ওয়ান ইনপুট দেই, তাহলে এইখানে এক নাম্বার মানে I1, এই পিনটাতে যা আছে সেটা ডিরেক্ট আউটপুটে চলে যাবে। তার মানে এই হচ্ছে I1। এই হচ্ছে মোটামুটি আমাদের 2x1 মার্কসের ইনপুট আউটপুট রিলেশন। তার মানে এখন আমরা এই যে এইটাকে কিভাবে আউটপুটে দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে, আমরা যেটাকে ডিজাইন করতে চাই সেটাকে মিলে একটা কে ম্যাপ তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, অন্য সিস্টেমেও করা যাবে, ট্রুথ টেবিল থেকে করা যাবে, কোনো সমস্যা নাই। তবে কে ম্যাপটা হচ্ছে সব থেকে ইজি প্রসেস, এজন্য আমি কে ম্যাপ দিয়ে সলভ করার ট্রাই করতেছি। তাহলে প্রথমে আমি একটা কে ম্যাপ দিলাম। যেহেতু এখানে আমাদের তিনটা ভ্যারিয়েবল, ফলে আমাদের কে ম্যাপটাও আসলে কি, এই তিন ভ্যারিয়েবলের যে কে ম্যাপ, সেই কে ম্যাপটা ডিজাইন করতে হবে। তো আমি এই দিকে বরাবর W1 কে নিচ্ছি, আর এই দিক বরাবর অর্থাৎ এই দিকে আমরা নিচ্ছি W1, আর এই দিকে নিচ্ছি W2 আর W3। খেয়াল করে দেখেন, আমাদের মার্কসে কিন্তু একটা কি থাকে, সিলেক্টর থাকে। তো এই প্রশ্নে বলে দিছে W2 কে সিলেক্টর হিসেবে কাজ করতে হবে। এই যে W2 ইজ সিলেক্টর, তাহলে W2টা কিন্তু আমাদের সিলেক্টর, এটা মনে রাখতে হবে, কারণ এটার কিন্তু একটা ভাইটাল রোল আছে। তাহলে এইদিকে টোটাল চারটা হবে, চারটা মানে তিনটা দাগ দিলে আমাদের চারটা ঘর হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 0 1, গ্রে কোড হয় আমরা জানি, তাহলে 0 0 0 1 1 1 1 0। খেয়াল করে দেখেন কত কত নাম্বারে আমাদের এই আউটপুট ওয়ান হবে, 0 4 6 7। তো জিরো মানে তো আমরা জানি কত, 0 0 0। আর ফোর মানে হচ্ছে 1 0 0, সিক্স মানে হচ্ছে 1 1 0, সেভেন মানে হচ্ছে 1 1 1। তাহলে এই ঘরগুলাতে আমার আউটপুট ওয়ান হবে। তাহলে যে জিরো নাম্বার ঘরে আউটপুট ওয়ান হবে, দেন 1 0 0 1 1 0 1 1 0 আর 1 1 1, এই যে ওয়ান। তাহলে আমাদের কিন্তু দেখেন মান বসানো শেষ। এবার কাজ হচ্ছে সিলেক্টরে W2, এখানে W2 বসবে। দেখেন সিলেক্টরের মান জিরো হতে পারে অথবা ওয়ান হতে পারে। তার মানে এখন আমাকে খুঁজে বের করতে হবে W2 এর মান যখন জিরো, তখন আমরা এই ফাংশনের ভ্যালু ওয়ান পাবো কখন। আমাদের কিন্তু মেইন টার্গেটই থাকবে ওয়ান। আমরা ফাংশনের ওয়ান কে ডিজাইন করে ফেললে জিরো বাই ডিফল্ট চলে আসবে, এটা আমরা সবাই জানি। তাহলে এখন আমাদের ফার্স্ট টার্গেট হবে সিলেক্টরের মান জিরো, এই অবস্থায় আউটপুট ওয়ান কাদের জন্য পাবো। তাহলে সিলেক্টর যেহেতু W2, এবার দেখেন এই যে W2 জিরো কোন কোন ঘরে আছে দেখেন, এই যে
এটা সেই জিরো, এই যে এটা জিরো, কারণ এখানে কিন্তু প্রথম বিটটা ডাব্লু 2 এর মিন করতেছে, দ্বিতীয় বিটটা ডাব্লু 3 এর মিন করতেছে। তার মানে ডাব্লু 2 জিরো, এরকম ঘর আছে টোটাল দুইটা, দুইটা কলাম, এই যে এই বরাবর একটা কলাম, এই পুরো একটা কলাম, আর এই বরাবর একটা কলাম। কিন্তু খেয়াল করেন এই কলামে কোনো ওয়ান নাই। তো আমি বলছিলাম যে সবসময় আউটপুটের ওয়ান কে আমরা খেয়াল করব। তাহলে এই বরাবর যেহেতু ওয়ান আছে, আমরা এইটাকে কিন্তু ইজিলি প্যাকেট করতে পারি। বাস, এই যে একটা প্যাকেট করে দিলাম। এখন দেখতে হবে যে এই ওয়ানটা কার জন্য হচ্ছে। দেখেন এখানে বিট চেঞ্জ হয়ে গেছে, আর আমরা জানি বিট চেঞ্জ হলে সেটা নেওয়ার দরকার নাই। ডাব্লু 2 এটা তো নিজে সিলেক্টর, ওকে আর বসানো লাগে না। তার মানে এই ঘর থেকে আমরা সিম্পলি পাচ্ছি ডাব্লু 3 এর মান জিরো। আর আমরা জানি জিরো হওয়ার মানে তার মাথার উপরে একটা বার দিয়ে দিতে হয়। তার মানে ডাব্লু 2 যখন জিরো, ওই অবস্থায় আউটপুটের মান ওয়ান। এটা পাবো কখন? যখন আমরা ডাব্লু 3 এর বার করব। ভালো করে বুঝেন, যখন ডাব্লু 2 জিরো হবে তখন আউটপুটের মান ওয়ান হবে কখন? ডাব্লু 3 এর বার করলে। অর্থাৎ ডাব্লু 3 এর ভ্যালু যা হবে আউটপুটে তার উল্টা পাবো। ডাব্লু 3 এর ভ্যালু যদি জিরো হয় আউটপুটে পাবো ওয়ান, ডাব্লু 3 এর ভ্যালু যদি ওয়ান হয় আউটপুটে পাবো জিরো। কখন? যখন ডাব্লু 2 এর মান জিরো। তাহলে একটা বের করা আমাদের শেষ। এবার সিলেক্টরের মান ওয়ান হলে কি হবে? আমরা এখানেই বের করতে পারবো, বাট আমি চাচ্ছি একটু আলাদাভাবে বের করতে, যাতে আপনারা এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। তাহলে ডাব্লু 2 এর ভ্যালু জিরোর জন্য আমরা বের করে ফেললাম। এখন আমরা বের করব ডাব্লু 2 এর ভ্যালু ওয়ান এর জন্য। তাহলে ওয়ান এর জন্য তো আর এই ঘর না, তাহলে এই ঘরটা এখন আমরা করব না। ওয়ানের জন্য যেই ঘর, সেই ঘরে আমরা খুঁজবো যে আউটপুট কার জন্য ওয়ান হচ্ছে। অর্থাৎ ডাব্লু 2 এর ভ্যালু যখন ওয়ান, তখন আউটপুট কোন কম্বিনেশনের জন্য ওয়ান হচ্ছে। দেখেন ডাব্লু 2 এর ভ্যালু ওয়ান হচ্ছে এই কলাম বরাবর, ডাব্লু 2 এর ভ্যালু ওয়ান হচ্ছে এই কলাম বরাবর। এই কলাম বরাবর আর এই কলাম, দুইটা কলামই দেখেন মান কত? ওয়ান ওয়ান আছে। তাহলে আমরা এটাকে ইজিলি প্যাকেট করতে পারি। প্যাকেট যদি করি, এখানে দেখেন বিট চেঞ্জ হচ্ছে, ডাব্লু 2 এর মান তো নিব না কারণ এটা তো সিলেক্টর। তাহলে থাকছে বাকি কে? ডাব্লু 1 আর ডাব্লু 3। তো ডাব্লু 3 এর বিট এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধুমাত্র ডাব্লু 1 এর বিট ফিক্স এবং এটা ওয়ান। দ্যাট মিনস এটা হচ্ছে ডাব্লু 1। জিনিসটা আবার রিপিট করি, যখন ডাব্লু 2 এর ভ্যালু জিরো, তখন আউটপুট ওয়ান হবে ডাব্লু 3 বারের জন্য। ডাব্লু 2 এর ভ্যালু যখন ওয়ান, তখন আউটপুট ওয়ান হবে ডাব্লু 1 এর জন্য। এবার একটু খেয়াল করে দেখেন তো, এইটা যদি আমাদের সেই মার্কস হয়, জাস্ট এটাতে আমরা আমাদের পরিচিত জিনিস দ্বারা রিপ্লেস করি। তো এটা হচ্ছে সিলেক্টর, সিলেক্টরকে ডাব্লু 2। খেয়াল করে দেখেন, দুইটা জাস্ট মিলাই দেব, দুইটা যে আমরা লজিক জানি এই দুইটাকে আমরা মিলাই দেব। ডাব্লু 2 যখন জিরো, তখন আউটপুট হওয়ার কথা ডাব্লু 3 বার। কিন্তু মার্কস বলতেছে ডাব্লু 2 যখন জিরো, তখন আউটপুটে যাবে হচ্ছে আই 0। আচ্ছা, আউটপুটকে আউটপুট হচ্ছে এফ, আমরা জিরো না লিখে এখানে এফ লিখে দিই। তাহলে মার্কস বলতেছে ডাব্লু 2 এর মান জিরো হলে এইটা আউটপুটে যাবে। আর আমাদের লজিক বলতেছে ডাব্লু 2 এর মান জিরো হলে ডাব্লু 3 বারটা আউটপুটে যাবে। তাহলে দুইটাকে এক করে দিই কিভাবে? আমরা ডাব্লু 3টা এখানে দিব ইনপুট, কিন্তু ডাব্লু 3 দিলে তো হবে না, আমাদের একটা নট গেট ইউজ করতে হবে। তাহলে দেখেন এটা কি ডাব্লু 3 বার হলো। এবার মিলান তো, ডাব্লু 2 যদি জিরো হয় আউটপুটে যায় আই 0, আই 0 যাওয়া যা কথা, ডাব্লু 3 বার যাওয়া তাই কথা। এবং আমরা এটাই দেখলাম যে ডাব্লু 2 যদি জিরো হয় আউটপুট হবে কত? ডাব্লু 3 বার। তার মানে ওকে। এবার দেখেন ডাব্লু 2 যদি ওয়ান হয়, অর্থাৎ এ যদি ওয়ান হয়, তাহলে আউটপুটে যাবে আই 1, কিন্তু যাওয়ার কথা কার? ডাব্লু 1 এর। মানে আমরা যদি এই আই 1 যে পিনটা আছে এখানে ডাব্লু 1 কে ইনপুট হিসাবে দেই, তাহলে আমরা কিন্তু এফটা পেয়ে যাব। আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট, এটাই অ্যান্সার। এইটা যে অ্যান্সার আমাদের হয়েছে, এইটা আমি জাস্ট একটু আপনাদের দেখাতে চাই। এজন্য দুইটা ট্রুথ টেবিল দেখাবো এবং দুইটাকে জাস্ট ম্যাচ করে দেবো, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আমাদের অ্যান্সার ঠিক আছে।
এইটার জন্য ট্রুথ টেবিল, অর্থাৎ যেহেতু এই ফাংশনটাই ডিজাইন করতেছি এর জন্য ট্রুথ টেবিল আমি দেখাই আগে। W1, W2, W3, F, 0 0 0, এই জন্য আউটপুট 1, 0 0 1, আউটপুট হচ্ছে 0। শুধুমাত্র যে 0 4 6 7 এখানে আউটপুট কিন্তু 1 হবে। 0 1 0, এটা 2 নাম্বার, স্বাভাবিক 0। 0 1 1, এটা 3, তাও 0। 1 0 0, এটা হচ্ছে 4, সরি, এটা হচ্ছে 4, তার মানে আউটপুট হবে 1। এগুলো কিন্তু পরীক্ষার খাতায় দেখানোর দরকার নাই, ওই ডিজাইনটা করে দিলেই কাজ শেষ। আমি জাস্ট এখন দেখাচ্ছি যে আসলেও আমাদের অ্যান্সারটা ঠিক আছে। 1 0 1, এটা 5 হবে না। 1 1 0, এটা 6, তার মানে এটাতে আউটপুট 1 হবে। আর 1 1 1, এটাতে আউটপুট 1 হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রুথ টেবিল। এবার আমরা যদি মার্কসের ট্রুথ টেবিলও এরকম পাই, তাহলে বুঝতে হবে যে আমাদের অ্যান্সার ঠিক আছে। 0-তে 1, 4-এ 1, 6-এ 1, 7-এ 1। ওকে, এবার মার্কসের ট্রুথ টেবিলে আসি। Okay, এটা হচ্ছে W1, W2, W3, এটা হচ্ছে মার্কসের ট্রুথ টেবিল। ওকে, আমরা আগের বিট গুলো বসাই ফেলি। 0 0 0, 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0, 1 1 1। 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার একটু আস্তে আস্তে শুরু করি। Okay, এটা হচ্ছে সিলেক্টর। আমি এখানে একটু তীর চিহ্ন মেরে আমরা বুঝতে পারবো যে এটা সিলেক্টর। খেয়াল করেন, সিলেক্টরের মান যখন 0, তখন আউটপুটে কে যাবে? আই নট যাবে। তার মানে এখানে আউটপুটে যাবে হচ্ছে আই নট। কিন্তু খেয়াল করেন তো, আই নটে কে আছে? আই নটে আছে W3 বার, অর্থাৎ আউটপুটে যাবে W3 বার সমান। খেয়াল করে দেখেন তো, W3-তে 0 আছে, তাহলে W3 বার হবে কত? 1। ওকে, এখানেও দেখেন W2 0 আছে, তার মানে এখানেও আমি বলতে পারি W3 বার হবে। আমি এটুকু আর লিখলাম না, যেহেতু বুঝতেই পারতেছি বারবার এটাই হবে, এটা আর লিখলাম না। তাহলে এখানে W3-এর বার, তাহলে এটা আছে 1, এটা হয়ে যাবে 0। এখানে কিন্তু দেখেন আমাদের সিলেক্টর 1 হয়ে গেছে। সিলেক্টর যদি 1 হয়, তাহলে আউটপুট পাবে হচ্ছে I1। I1-এ কে আছে? W1। এবার একটু দেখেন তো, W1 এই বরাবর, অর্থাৎ এই বরাবর W1-এ কে আছে? W1-এ 0 আছে, তার মানে এখানে মান পাবো 0। ওকে, এইভাবে কিন্তু চলবে। সিলেক্টর 1, তার মানে এখানে আমাদের আউট হবে, আউটপুটে কে যাবে? I1। I1 মানে W1, তাহলে কাকে পাবো? W1-এ যে আছে, 0 আছে, 0-কে পাবো। সিলেক্টর 0, সিলেক্টর 0 হলে আউটপুট হয় W3 বার। W3-তে 0 আছে, তার মানে এটা হয়ে যাবে 1। সিলেক্টর 0, তাহলে W3 বার, তাহলে 1 আছে, 0 হয়ে যাবে। সিলেক্টর 1, সিলেক্টর 1 হলে W1 বসে, তো সিলেক্টর 1, W1-এ 1 আছে, তার মানে আউটপুট হবে 1। সিলেক্টর 1, W1-এ যা আছে তাই বলবে, তার মানে 1। এবার একটু খেয়াল করে দেখেন তো, এটা হচ্ছে আমাদের এই যে মার্কসটা আছে, এইটার জন্য ট্রুথ টেবিল। এবার এই ট্রুথ টেবিল আর অরিজিনাল ট্রুথ টেবিলটা আমরা মেলাবো, একটু দেখি। 1 0 0, 1 0 0, দেন 0 1 0, সরি সরি, 1 0 0 না, এই যে এখানে একটা 0 কিন্তু আমাদের বাদ পড়ে গেছে, এটা দেখা হয়নি। ওকে, এই যে 1 0 0, দেন তারপরটা কি শিখলাম? 0 1 0। এই যে 0 1 0, লাস্টেরটা 1 1, লাস্টেরটা হচ্ছে 1 1। তার মানে অরিজিনাল ট্রুথ টেবিল যা, মার্কসের ট্রুথ টেবিলটা কিন্তু তাই, দুইটা সেম। তার মানে আমাদের এই ডিজাইনটা কিন্তু পুরোপুরি পারফেক্ট। তো আমাদের মূল মানে পরীক্ষার খাতায় কি লিখতে হবে? এই কে ম্যাপ 2 বার লেখারও দরকার নাই, একটা কে ম্যাপে এই বরাবর দিয়ে W3 বার এট W2 = 0, আর W2 = 1, W1 এটা লিখে দিলে, এন্ড এটা ডিজাইন করে দিলে আমাদের ওকে।
বাকিটা জাস্ট আমাদের বোঝার জন্য যে হ্যাঁ আমরা যে ডিজাইনটা করলাম আর কোশ্চেনে যেটা চাইছে সেটা ঠিক আছে, এটা বোঝার জন্য জাস্ট দুইটা আমরা একটু ভেরিফাই করলাম যে ঠিক আছে কিনা। তো নেক্সট কোশ্চেন গুলার সলিউশন আস্তে আস্তে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও গুলাতে দেওয়ার চেষ্টা করব।